الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. وقال النبي صلى الله عليه وسلم إن شجرة الزقوم طعام الأثيم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে দরসে কোরআনের গুরুত্বপূর্ণ মজলিসে তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর পড়িয়ে শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে লাগাতার হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করছেন। আমাদেরকে আল্লাহ তাআলা মুবারক মজলিসে গতবারের ন্যায় এবছরও বসাইছেন। তাফসীর মাহফিলের এই ধারাবাহিকতা, এটাই তাফসীর মাহফিলের কবুলিয়তের একটা আলামত, মকবুল একটা মজলিসে আল্লাহ পাক আনছেন, আল্লাহ পাকের মেহেরবানি। আমাকে আদেশ করা হয়েছে সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত থেকে 26 পর্যন্ত আয়াতে কারিমাগুলো সামনে করে কিছু কথা বলার জন্য। আমি বরকতের নিয়তে তিলাওয়াত করেছি। কিছু কথা আয়াতগুলোকে সামনে করে আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ মোট 3টা। একটা জগৎ হলো দুনিয়া। এই জগৎটা এমন একটা জগৎ, এই জগতের মধ্যে সুখ শান্তি উভয়টাই আছে। কখনো সুখ আছে, কখনো আবার দুঃখ আছে। এখানে হাসি আছে, কান্না আছে। আলমে দুনিয়া, 3টা আলম, এর একটা আলম হলো আলমে দুনিয়া, আরেকটা আলম হলো আলমে আখিরাত। আলমে আখিরাতের আলমে বরজখ, আলমে আখিরাত, এই 2 জগতের ভেতরে আবার 2টা ভাগ। 2 জগতের মধ্যে 2টি ভাগ আছে। একটা ভাগ হলো আলমে আখিরাতের আহলুল জান্নাহ, যারা জান্নাতি হবে, জান্নাতীদের ভাগ। আর একটা হলো জাহান্নামের আহলে জাহান্নাম যারা হবে, তাদের ভাগ। দুনিয়াতে তো সুখ শান্তি উভয়টাই আছে, কিন্তু আলমে আখিরাতের যে আলমে বরজখের যে 2টা ভাগ, এই 2 ভাগের মধ্যে জান্নাতে শুধুই মাত্র সুখ আর সুখ।
এখানে অশান্তি বলতে কিছু নাই, অপ্রাপ্তি কিছু নাই। শুধু প্রাপ্তি আর প্রাপ্তি দিয়ে যে জগৎটাকে আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করে সজ্জিত করেছেন আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের জন্য, সেটা হলো জান্নাত। আর জাহান্নাম যেটা, এটা হলো শাস্তির জায়গা। আল্লাহ পাকের অবাধ্য বান্দা যারা, তাদের জন্য আল্লাহ পাক দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইগুলো দিয়ে ভরপুর করে রেখেছেন যে জায়গাটাকে, সেটা হলো জাহান্নাম। আল্লাহ পাকের মোহাব্বতে জান্নাতের আকর্ষণ রেখে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা দিলে লালন করা আল্লাহর মোহাব্বতে, এটা ঈমান। কারণ যারা জান্নাতে যাবে তারা আল্লাহ পাককে পেয়ে যাবে, আর আল্লাহ পাকের ভয়ে আল্লাহর শাস্তিকেও ভয় করা, এটাও ঈমান। এ কারণে জাহান্নামের ভীতি, হাসরের দিবসের ভীতি, এটা থেকে আল্লাহর কাছে আল্লাহর ভয়ে পানাহ চাইতে হবে, আর মেহনত মুজাহাদা করতে হবে যেন দোজকের আগুনের মধ্যে নিকৃষ্ট জায়গা জাহান্নামে যেন পতিত হতে না হয়। জান্নাত আর জাহান্নামের বিতর্ক, দুইজনে মিলা ঝগড়া লাগলো। হাদিস শরীফে আছে, জান্নাত জাহান্নামকে বলে যে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, আমার কাছে ইমানদাররা আসবে, নেককাররা আসবে। জাহান্নাম বলে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, কারণ তোমার কাছে যাবে যত ফকির মিসকিন তারা, আর আমি দোজকের ভিতরে আসবে যত ধনী আমির সর্দার, ওরা আমি ভালোবেসি। জান্নাতে বলে আমি ভালো, জাহান্নামে বলে আমি ভালো। আল্লাহ পাক জান্নাত জাহান্নামকে বললেন, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, থাইমা যা। এই জান্নাত, তুই আমার রহমতের জায়গা। আমার রহমত যারা চায়, যে গোলামগুলা আমাকে পেতে চায়, তোর ভেতরে আমি আমার রহমতওয়ালা বান্দাদেরকে আনবো। আই দোজক, দুঃখ করিস না, ভালো মন্দ এগুলো চিন্তা করিস না, তবে আমি তোকে দিয়ে আমার নাফরমান বান্দা যারা আমার কথা শোনে নাই, আমার নাফরমানি করেছে, তুই হলো আমার শাস্তি, আমার আযাব দেওয়ার জায়গা। আমি যাদের উপরে গুসা হয়ে যাব, আযাব দেব, আযাবের নিদর্শন হলো তুই, আর রহমতের নিদর্শন হলো জান্নাত। তোরা ঝগড়া বিবাদ করিস না, অহংকারীদেরকে দোজকের ভেতরে ফেলে দিব, আর নেককারদেরকে জান্নাতে দিব। এই দোজক, তোকেও আমি ময়দানে মাহশারে তৃপ্ত করে ভইরা দিব, আর এই জান্নাত, তোর ভেতরেও কোনো খালি জায়গা থাকবে না। আমার পেয়ারা পেয়ারা বান্দাদের দ্বারাই তোকে ভইরা দিব। ঝগড়া করিস না, তুই জান্নাত, তুই আমার রহমতের নিদর্শন, তোর কাছে আমার রহমত প্রাপ্ত বান্দারা ঢুকবে। আর এই দোজক, তোর ভেতরে যাবে হইল অহংকারী দাম্ভিক, যারা আমাকে মানে না, তারা তোর ভেতরে তাদেরকে আমি নিক্ষেপ করব। জান্নাত সর্ব উৎকৃষ্ট জায়গা, আর তার খেলাফ, তার উল্টা দোজক হইল সর্বনিকৃষ্ট জায়গা। দোজক নিকৃষ্ট জায়গা, এইটার ভয়, এটার থেকে বাঁচার চিন্তা সবসময় মুমিন লালন পালন করবে। কারণ সামান্য সময়ও শান্তিতে কোনো সিপাই চাপায় কোনো জায়গায় কোনো শান্তি আল্লাহ পাক জাহান্নামের ভেতরে রাখেন নেই। জাহান্নাম পুরাটা আগুন দিয়ে ভরপুর করে রেখেছেন। জাহান্নামের ভেতরটা বোঝায় খালি আগুন আর আগুন আর আগুন। জাহান্নামের আগুন অনেক নিকৃষ্ট আগুন। দোজখের আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন সাধারণ আগুন, দোজখের আগুন ভয়ঙ্কর আগুন। এই ভয়ঙ্কর আগুন দিয়ে আল্লাহ পাক দোজখটাকে ভরে রেখেছেন। দোজখের কোনো জায়গা আগুন থেকে খালি নাই। এ কারণে কোরআনে হাকিমে জাহান্নামের আলোচনা জাহান্নাম শব্দ দিয়েও আছে, কোরআনে হাকিমে জাহান্নামের আলোচনা
আগুন শব্দ দিয়াও আছে, নার শব্দ দিয়া আছে। এবং আল্লাহর রাসূল জাহান্নাম থেকে মুক্তির দোয়াও নার শব্দ দিয়াও শিখাইছেন উম্মতকে। কারণ দোজক মানেই আগুন, আগুন মানেই জাহান্নামে পুরাটা আগুন, আর দোজক মানেই হলো পুরাটা একটা আগুনের গর্ত, আগুনের জগৎ। যে ঘরটাকে, যে জায়গাটাকে আল্লাহ ভয়ঙ্কর আগুন দিয়ে ভরপুর করে রাখছে। সাধারণ আগুন না, দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন না। দুনিয়ার আগুন মানুষের চামড়া পুড়ে দেয়, কিন্তু দোজকের আগুন মানুষের কলিজা সহ পুড়া দিবে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর একটা আগুন, ভয়াবহ আগুন। হযরত ওমর একদিন ভর দুপুর বেলায় রোদ্রের তাপে মরুভূমির উপর দিয়ে হাঁটতেছিলেন। হযরত ওসমানের সাথে মোলাকাত। হযরত ওসমান বললেন, আমিরুল মুমিনিন, ভর দুপুর ভরা রোদ্রে এই মরুভূমির উপর দিয়ে আপনি পেরেশান হয়ে হাঁটতেছেন কেন? হযরত ওমর বলে, বাইতুল মালের একটা উট হারায় গেছে, আমি বাইতুল মালের ওই উটকে তালাশ করতেছি। হযরত ওমর বললেন, বাইতুল মালের উট খুঁজি, এজন্য রোদ্রের ভিতরে ঘুরতাছি। হযরত ওসমান বললেন, বাইতুল মালের উট আপনাকে তালাশ করতে হবে, আপনি ছাড়া আর কেউ নাই। বাইতুল মালের মুহাফিজকে আদেশ করেন, সে খুঁজবে। হযরত ওমর বললেন, আমি খলিফাতুল মুসলিমিন, মদিনাতুল মুনাওয়ারাতে সামান্য কোনো অন্যায় সংগঠিত হলে এর জন্য আল্লাহ তাআলার কাছে তো আমি জিজ্ঞাসিত হব, আমি খলিফাতুল মুসলিমিন। এ কারণে নিজের তাগিদে আল্লাহর কাছে যেন ধরা না খাই, তাই নিজেই খুঁজতে বের হয়েছি। হযরত ওমর এই কথা বললে হযরত উসমান বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে, আপনি খুঁজবেন, ভালো কথা, খুঁজেন, কিন্তু একটু বেলাটা পয়ড়া গেলে ঘুরতেন। এখন তো রোদ্রের তাপ প্রচন্ড, মরুভূমির গরম, রোদ্রের গরম একাকার। এই গরমের ভেতরে আপনি এই উত্তপ্ত মরুভূমিতে হাঁটতেছেন, বিকালে খুঁজলে হইতো না? হযরত ওমর তখন বললেন, আয় উসমান, আল্লাহ পাকের ঘোষণা কি তুমি শোনো নাই? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। তার মানে হলো এই উটের কারণে যদি আমি উমরকে দোজকের আগুনে জ্বলতে হয়, তাহলে দোজকের আগুন তো এই রোদ্রের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর রোদ। আর যদি এই রোদ্রের তাপের ভেতরে একটু ঘুইরা বাইতুল মালের দায়িত্ব আদায় করছি, এটা যদি রব্বে কারিমকে আমি একটু দেখাইতে পারি, আর এর বিনিময়ে রোদ্রের তাপ সহ্য করার বদলায় যদি জাহান্নামের আগুনের তাপ থেকে মহান রব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়ে দেয়, এই আশায় প্রচন্ড রোদ্রের ভেতরেও আমি বাইতুল মালের উট নিজে রোদ্রের তাপে পুইরা তালাশ করতেছি। কারণ দোজকের আগুন সহ্য করার ক্ষমতা আমি ওমরের দেহের ভেতরে নাই। দোজকের আগুন তো ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ভেতরে কিছু তফাৎ। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন, এটার ভেতরে উপকারও আছে, অপকারও আছে। দুনিয়ার আগুনে উপকারও আছে, অপকারও আছে। কিন্তু জাহান্নামের আগুন, এটার ভেতরে কোনো উপকার নাই, এটা খালি অপকার আর অপকার। দুনিয়ার আগুন পানি দিলে নিভে, কিন্তু দোজকের আগুন যেটা, এটা তো 70 গুণ পাওয়ারফুল আগুন। এইটা পানির ভেতরেও দাও দাও করে জ্বলতে থাকবে, পানির ভেতরে জ্বলবে। দুনিয়ার আগুন বাতাসেও নিভে। কুপি জ্বালাইলে যদি জোরে বাতাস লাগে দমকা, তো দুনিয়ার আগুনটা নিভে যায়, বাতাসে নিভে যায়।
বাতাসে যেমন জ্বলে, বাতাসে আবার আগুন নিভেও। বাতাস যদি শক্তিশালী হয়, তাহলে শক্তিশালী বাতাসে আগুন জ্বলতে পারে না, নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন বাতাসে নিভবে না, পানিতে নিভবে না, পানির ভেতরেও জ্বলবে। দোজখের ভেতরে বাতাসের গর্জন হবে, ঘূর্ণিঝড় হবে, এর ভেতরে আগুন জ্বলতে থাকবে। তবে দুনিয়ার আগুন এটা নেককাররেও পোড়ায়, বদকাররেও পোড়ায়। দুনিয়ার আগুন তো নবীরেও ছাড়ে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তির পরীক্ষা হচ্ছে, ওনার আকলের পরীক্ষা হইতেছে। নবীরা তো বাঁচপানেই আকল মন্দ হয়। দেখি তো মুসা স্বর্ণ আগুন পার্থক্য করতে পারেনি, তখন তিনি হামাগুড়ি দেন মাত্র। নবীরা যেহেতু আকল মন্দ, তাফসীরে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতটা স্বর্ণের দিকেই যাইতেছিল, স্বর্ণও রাখছে, আগুনের কয়লাও রাখছে। দেখি কোনটা ধরে। যদি স্বর্ণ ধরে বুঝবো এটা পয়গম্বর, এটা আকল ভালো, কলাগায় চালাই দিল। ফেরাউন পরীক্ষা করতেছে, হাতও যাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ পাক বললেন, এই জিবরাইল, ওর আকল কি এখানে দেখাইতে কইছি? হাতটা ধইরা ঘুরাস না, গলা ফালাইব তো পড়ে। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ঘুরায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কয়লা অঙ্গড়া হাতে ধরলেন, হাত পড়ে গেল। মুখে নিলেন। বাচ্চাদের স্বভাব, কোনো কিছু হাতে নিলে এটা মুখে নেয়। পয়গম্বর আগুনের কয়লারে মুখেও দিছে। বাচ্চারা তো যদি বাথরুম হাতে লয়, হেটাও আগে মুখে লয়। এই কারণে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে তাদের ছোটবেলায় খুব বিপদে থাকে। না জানি নিজে বাথরুম করে নিজের বাথরুম নিজেই খায়ালায়, খাইবো খাইয়া দেয়া বয়ে বয়ে হাসবো। এখন যদি এটা খায় আবার, এ কারণে মায়েরা আতঙ্কে থাকে। বাচ্চাদের স্বভাবই হলো কোনো কিছু হাতে ধরলে এটা মুখে লাগে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, সাধারণ নবী না, জলিলুল কাদার পয়গম্বর, 4 রাসূলের একজন, সাহেবে তাওরাত পয়গম্বর। আবার তার আলাদা আরেকটা শান হলো তিনি কালিমুল্লাহ, তিনি কালিমুল্লাহ। তার মানে আল্লাহর সাথে কথা বলার ব্যাপারে তার কোনো বাধা টাধা নাই, আল্লাহর লগে সব আলাপ করে। সাহাবীরা আল্লাহর রাসূলকে একদিন বললেন, নবীজি এই কথাটা আল্লাহর একটু জিজ্ঞান যায় না? কয় না, এটা আমি জিগাইতে পারব না, কিন্তু আমার ভাই কালিম বলে জিজ্ঞাসা করতে পারতো, কারণ তিনি কালিম। আল্লাহর সাথে কথোপকথনের মধ্যে তার কোনো হিজাব নাই, পর্দা নাই। সে তার যা মনে চায় তাই রবের কাছে জিগাইতে পারে। এইরকম একজন পয়গম্বর, কালিমুল্লাহ, এমন একজন পয়গম্বরে আগুনের অঙ্গরাকে জিহ্বায় লাগায় ফেলেছেন। দুনিয়ার আগুন পয়গম্বর কালিমুল্লাহ কেউ ছাড়ে নাই। হাতে লেগেছে, হাত পুড়ে গেছে, মুখে লেগেছে, মুখ পুড়ে গেছে। কিন্তু জাহান্নামের আগুন যেটা, এটা আলাদা। জাহান্নামের আগুন হলো অপরাধীদেরকে জ্বালাবে। এটা প্রস্তুত করা হয়েছে অপরাধীদের জন্য। এ কারণে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও অপরাধীদেরকে ধরার জন্য উৎপাইতে থাকে, পেতে আছে। সে ধরবে অপরাধীকে ধরবে। দোজখ নামক ঘাটির মধ্যে সে পেতে আছে জাহান্নাম অপরাধীকে ধরার জন্য। এটা অপরাধীকেই ধরে, কারণ জাহান্নামের আগুনের অপরাধীকে জ্বালাইবার যোগ্যতা আছে।
এটা কোন নেকুকার বান্দার জন্য আল্লাহ পাক বানায় নাই। লিত্তাগিনা মাআবা, ওর আগুনের ভেতরে পড়বে যারা আল্লাহ পাকের অবাধ্য, যারা অহংকারী, যারা আল্লাহর কথা শুনে না, যারা নাফরমান, তাদেরকে আগুনে ধরবে। এ জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো অপরাধীকে জ্বালাবে, কিন্তু নেককারকে দেখলে সে নিজেই ডরাবে। ইমানদার দেখলে দোজকের আগুন ভয় পায়, তাকওয়াওয়ালা দেখলে দোজকের আগুন ভয় পায়। হাদিসে আছে তাকওয়াওয়ালার চোখের পানিকে দোজকের আগুন ভয় পায়। দোজকের আগুন একটা পানিকে ভয় পায়, এটা হলো মুমিন বান্দার চোখের পানি, এটাকে জাহান্নামের আগুনও ভয় পায়। দুনিয়ার আগুন পানিতে নিভে যায়, কিন্তু দোজকের আগুন পানি দেখা ভয় পায় না। তবে খৌফ ও খাসিয়াতে খুদাবন্দির পানি যদি কোন মুমিন বান্দার চোখ দিয়ে গড়ায় পড়া যায়, এই চোখের পানিকে, কাতরা চোখের পানিকে দোজকের আগুন ভয় পায়। মুত্তাকি বান্দার চোখের পানি দোজকে ছিটায় দিলে দোজক পেছনে চলে যাবে। সাধারণ পানি দোজকের আগুন নিভায় না, তবে একটা পানি দোজকের আগুন নিভায়, সেটা হলো মুত্তাকি বান্দার চোখের পানি, যেটা আল্লাহর ভয়ে গড়ায়া পড়া যায়। এই পানি দেখলে দোজকের আগুন ভয় পায়, এবং মুত্তাকি বান্দাদেরকে দোজকের আগুন ভয় পায়। মুত্তাকি, পরহেজগার, খুদা ভীরু, আবেদ, জাকের, শাকের বান্দা দেখলে দোজকের আগুন পিছু হটে, জাহান্নাম পিছনে চলে যাবে। আর সে উৎপাইতা থাকে তারে ধরার জন্য। মিরসাদ, মিরসাদ শব্দ দিয়ে আল্লাহ পাক জাহান্নামের উৎপেতে থাকা হালত বর্ণনা করেছেন। দুশমন যেমন ঘাটিতে উৎপাইতা থাকে, যে কিভাবে এই ক্ষেপণাস্ত্রকে নামায় ফেলা যায়, কিভাবে এখান থেকে দুশমনকে কাবু করে পরাস্ত করা যায়, জাহান্নাম উৎপাইতা থাকে অবাধ্য গোলামদের জন্য, যে কিভাবে এটারে টান দিয়ে নিচে নামায় ফেলান যায়। এই কারণেই জাহান্নামের উপরেই তো পুলসিরাত। জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো পুলসিরাত। পুলসিরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীগণ, রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, মুমিনগণ, যারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা, সেটা হলো পুলসিরাতের পুল। পুলসিরাত পার হয়ে সকলকে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। আর আশ্চর্য, পুলসিরাতকে আল্লাহ তাআলা দোজখের উপরে স্থাপন করেছেন। পুলসিরাতের পুলটাকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে। পুলসিরাতের পুলের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। এই কারণে পুলসিরাতের পুল পার হওয়ার সময় আবার দোজখে ধইরা বসবো কিনা, এই ভয়ে সাহাবীরাও কান্ত। সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এমন একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরকম একজন সাহাবী ছিলেন যে ওনার বিবি যদি, হাদিসে আছে, ওনার বিবি যদি ঘরের ভেতরে কুপি জ্বালাইতো, আগুন জ্বালাইতো, তো উনি অজ্ঞান হয়ে যেতেন। ওনাকে জিজ্ঞেস করতো, এ আগুন দেখে অজ্ঞান হন কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেন, বিবি, এই দুনিয়ার আগুন দেখলে আমার দোজখের আগুনের কথা স্মরণ হয়ে যায়, তখন আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধে যাচ্ছেন, আল্লাহর রাসূল কিন্তু ওনাকে শাহাদাতের সুখবরও দিবেন। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিবির কাছ থেকে শাহাদ বিদায় লয়ে যাও।
তুমি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে শাহাদাত বরণ করবে। তার মানে নবী যাকে বলতেছে শহীদ হবা, তার জান্নাতে যাওয়ার ভিতরে আর কোনো ভেজাল আছে? একে তো শহীদ, শহীদদের জান্নাতে যাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তার ভেতরে যদি নবীর বর্ণনায় আসে তুমি শহীদ, তুমি বিনা হিসাব জান্নাতে যাবা, তাহলে তার জান্নাতে যাওয়াটা কতটুকু কনফার্ম? তার শাহাদাতের আলোচনা আল্লাহর রাসূল আগেই করে দিলেন। তিনি যখন শহীদ হইতাছে নবীজি নিজে বলতেছেন যে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে কিন্তু জান্নাতে চলে গেল। জাফর তৈয়ার, যায়েদ ইবনে হারেসার সবার শাহাদাতের দৃশ্য আল্লাহর নবী মদিনায় বসে বসে আল্লাহর লাইভ দেখেছেন। আল্লাহ পাক যুদ্ধ তার পয়গম্বরকে দেখাইতেছেন, আর নবীজি বলতেছেন যে এটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই যে জান্নাতে গেল। সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সাহাবী, আগুন দেখলে, দুনিয়ার আগুন দেখলেও কেন হয়ে যেতেন। উনি যখন মুতার যুদ্ধে যাইতেছিলেন, মদিনা থেকে বের হয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে আগাইতেছেন, তখন উনি কান্না করতেছেন, চিল্লায় চিল্লায় কাঁদতেছিলেন। সাহাবীরা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এত জোরে জোরে চিল্লায় কান্দো কেন? মৃত্যুর ভয়ে বুঝি তুমি এমন করে কাঁদতেছ? নবী বলছেন তুমি শহীদ হইবা, মরণের ডরে কাঁদতেছ নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে বিবি বাচ্চার মায়াও কান্দি না, মরণের ডরেও আমি কান্দি না। আমার কান্নার একটা কারণ আছে, সেটা হলো জান্নাতে তো যামু। নবীজি বলছেন আমি শহীদ, জান্নাত পাবো, এতে কোনো সন্দেহ আমার নাই। কিন্তু আমার ভয় হইল জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো পুলসিরাত, যেটার উপর দিয়ে আমাকে হেঁটে হেঁটে জান্নাতে যেতে হবে। আর জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা, জাহান্নাম তো উৎপাইতে আছে অপরাধীকে ধরার জন্য। না জানি আমার জিন্দেগীর কোন অপরাধের কারণে জাহান্নাম আবার আমাকে ধইরা ফেলায়, জানি না আমার শাহাদাতের আলো কেমন হবে। আমি কি পুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো নি? এই ভয়ে আমি কান্না করতেছি। হযরত ওমর একদিন সূরা নাবা তেলাওয়াত করতেছিলেন, 40 আয়াত বিশিষ্ট এই সূরা, 2 রুকু, মাক্কি সূরা। আসর থেকে মাগরিবের মাঝখানে এই সূরা তেলাওয়াত করা আল্লাহর কাছে পছন্দের। হযরত ওমর একদিন সূরা নাবা পড়তেছিলেন। সূরা নাবা পড়তে পড়তে হযরত ওমরের সামনে এই আয়াত চলে আসছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আয়াতটা হযরত ওমরের চোখের সামনে আসার সাথে সাথে, তিলাওয়াত হওয়ার সাথে সাথে হযরত ওমর বেহুশ হয়ে গেছে। 2-3 দিন পর্যন্ত হযরত ওমর দোজখের ভয়ে খালি মসজিদে গেছে আর ঘরে আসছে আর খালি কাঁদছে। সবাই যাইতো, কি ব্যাপার আমিরুল মুমিনিন ঘর থেকে বের হয় না কেন? ঘরের লোকেরা বলতো ওই যে জাহান্নাম উৎপাইতা আছে ধরার লেগে, এটা পড়ার পর থেকে খলিফাতুল মুসলিমিন ভয়ে কাতর হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমরের মতো মানুষ জাহান্নামের উৎপেতে থাকাটাকে ভয় করতেন। আমরা কি জীবনে চিন্তা করি জাহান্নাম কি আমাদের দেখলে ভাগবে, নাকি আবার জাহান্নাম আমাদেরকে দেখলে ধরবে? কারণ জাহান্নামের আগুনের একটা খাসলত, এটা অবাধ্য যারা তাদেরকে ধরে নিজের কাছে নিয়ে যায়, উৎপাইতে আছে জাহান্নামের ভিতরে পড়বে। যে সকল অবাধ্য তারা
যারা নাফরমান গোলাম তারা লিত্তাগিনা মাআবা, এটা ঠিকানা হলো তাগিন, যারা তাদের মুতাকাব্বিরিন, যারা তাদের যারা পাপিষ্ঠ, তাদের যারা বেঈমান, যারা বেআমাল, যারা আবেদ নয়, যারা গুনাহগার, তাদের ঠিকানা হলো দোজক। না জানি দোজকে টান দিয়া আমাকে আবার তার কাছে নিয়ে যায়, আর আমার ঠিকানা না জানি দোজক হয়ে যায়। এই ভয়ে সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত কাঁদতেন। হযরত উমরের মতো মানুষ, তিনিও এই আয়াত পড়তেন আর কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। জাহান্নামের ভয় এইটা যার ভেতরে যত প্রবল হবে, তার তাকওয়া তত বেশি সবল হবে। দোজকের ভয়, দোজকের আগুনের ভয়। নেককারও যদি হয়, হাজিও যদি হয়, নামাজিও যদি হয়, দানকারীও যদি হয়, নেকির পালা যদি তার বড়ও হয়, গুনাহ যদি তার কমও হয়, জান্নাতি যদি ঘোষণাও সে হয়ে যায়, এরপরেও জান্নাতে যাইতে তাকে দোজকের উপর দিয়ে যাইতে হবে। যদি উৎপেতে থাকা দোজক তাকে ধইরা ফেলে, তাকে দোজকের আগুনে পড়ে যেতে হবে। অথবা যদি নেক আমলের আলো কমজোর হয়, কারোর নামাজের আলো কমজোর, রোজার আলো কমজোর, তো সে ওই আলো দিয়া এই সূক্ষ্ম ধারালো পুলসেরাত পাপ দেখতে পাবে না, সে পাপ পিছলে নিচে পড়ে যাবে। ইতিহাসের পাতায় আরেকজন উমর আছে, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। একটা তো উমর ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব তো এই আয়াত পড়া অজ্ঞান হয়ে যাইতেন। আর উমর ইবনে আব্দুল আজিজ, যিনি, যাকে উমরে সানি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়, পঞ্চম খলিফাও বলা হয়, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে যিনি খলিফাতুল মুসলিমিনের জিম্মাদারি পালন করা শুরু করেছিলেন। 100 বছর পরের মানুষ, 100 বছর পরে 99, উনি 100 বছরের পরের ইতিহাসের লোক। কিন্তু খৌফ ও খাশিয়াত এত বেশি ছিল, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে জাররা থেকে জাররা ছোট ইবাদত উনি ছাড়তে পারতেন না। আর শখ শুবা যেখানে থাকতো, এটাও উনি গ্রহণ করতে পারতেন না। একবার এক গভর্নর ওনার কাছে খেজুর হাদিয়া পাঠাইলো। রাষ্ট্রীয় ডাক বিভাগের গাড়িতে এই খেজুরগুলো খলিফার দরবারে আসলো। হাদিয়ার খেজুর, দামি উর্দুন থেকে খেজুর এসেছে। কিন্তু উনি জিজ্ঞাসা করলেন, খেজুর তো গভর্নর আমার জন্য পাঠাইছে, ঠিক আছে, হাদিয়া গ্রহণ করা সুন্নত, তাও ঠিক আছে, কিন্তু গাড়ি যে ব্যবহার করছে বাইতুল মালের গাড়ি, বাইতুল মালের গাড়ি ব্যবহার করার কারণ তো আমার হাদিয়ার ভেতরে সরকারি গাড়ি ব্যবহারের হিস্সা ঢুকে গেছে, এই খেজুর আমি খেতে পারবো না। খাইলেন না। শেষ পর্যন্ত উনি আদেশ করলেন, এগুলোকে বাজারে বিক্রি করে দাও এবং এই টাকাটা বাইতুল মালে জমা করে দাও। কতটা মুত্তাকি, কতটা পরহেজ করতেন যে দোজকে যেন পড়তে না হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি উমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় একদিন তাহাজ্জুদ পড়তেছেন। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে ঘটনাটা আনছেন যে উনি রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, আর ওনার দাসী বান্দি, উনি তাহাজ্জুদ পড়তেছেন, ওনার দাসী বান্দি ওনার পিছনে বসে আছে। সেও তাহাজ্জুদ পড়ছে পিছনে, বান্দি। আগের জমানায় দাস দাসীর আমল ছিল, তো বান্দি পিছনে নামাজ পড়তেছে। বান্দি নামাজ পড়তে পড়তে উমর ইবনে আব্দুল আজিজের পেছনে বান্দি ঘুমায় গেছে। উমর ইবনে আব্দুল আজিজের যখন ঘুম ভাঙছে, বান্দিরও
উমর ইবনে আব্দুল আজিজের নামাজও শেষ হয়েছে, বান্দিরও ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে এই দাসী বান্দি চিল্লান শুরু করছে, চিৎকার শুরু করছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, এই দাসী চিল্লাও কেন, কাঁদো কেন? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছি, যে স্বপ্ন দেখার কারণে ভয়ে আমি কাঁদতাছি। কি স্বপ্নে দেখেছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে, দোজকের উপরে পুলসরাতকে আল্লাহ তাআলা স্থাপন করেছে, আর এক একজন করে নাম ডাকা হচ্ছে, আর পুলসরাতের উপর দিয়ে হাইটা হাইটা জান্নাতে যাওয়ার পালা। আমি যখন ওখানে গেছি, স্বপ্নে দেখি আপনার আগের খলিফাদেরকে ডাকা হচ্ছে। কারে ডাকতে শুনেছ? প্রথম আমি শুনলাম নাম ধরে ডাকা হলো, এই খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, আসো, পুলসরাত পার হয়ে জান্নাতের দিকে যাও। দাসী বলে, উমর ইবনে আব্দুল আজিজ আব্দুল মালিক বিন মারওয়ানকে যখন ডাকা হলো, সে পুলসরাতের সামনে আসলো, নিচে জাহান্নাম। আব্দুল মালিক বিন মারওয়ান পুলসরাতের উপর দিয়ে যখন হাঁটতে আরম্ভ করলো, দোজকের আগুন তাকে আকর্ষণ করলো, আর সে পুলসরাত থেকে নিচে পড়ে গেল, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল। এ কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজের ঘাম ঝরতে শুরু করেছে, কপাল ঘেমে গেছে, গোটা শরীর ঘেমে গেছে, আর বলতেছে, এই দাসী তারপরে কি হলো বলো? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো, সেও আসলো, পুলসরাতের পুলের উপরে সে কদম রাখলো, তাকেও আগুন টান দিয়ে নিচে নিয়ে গেল। এরপরে কি হলো? দাসী বলে, এরপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান দোজকের উপর দিয়ে পুলসরাতের উপরে চলে জান্নাতের দিকে যখন রাস্তা চলা শুরু করলো, কয়েক কদম হাঁটতে না হাঁটতেই দোজকের আগুন তাকেও টান দিয়ে নিচে নিয়ে গেল, সেও পুলসরাত থেকে পড়ে গেল। উমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হলো? তারপরে ডাকা হলো, উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনাকে। এই কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথে ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ, দোজকের আগুনকে সে কত ভয় পায়। এটা উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ। কথাটা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। দাসী উমর ইবনে আব্দুল আজিজের কানের মধ্যে মুখ লাগায় বারবার বলে, আপনারে ডাকছে আমিরুল মুমিনিন, এইটা শুই নাই আপনি অজ্ঞান হয়ে গেলেন। আপনি পুলসরাতের পুলের উপরে উঠার পরে কি হলো তা তো শুনলেন না। আপনি যখন পুলসরাতের পুলে উঠলেন, খোদার কসম, খোদার কসম, আমিরুল মুমিনিন, বেহুশ হয়ে যাবেন না। আপনি যখন পুলসরাতের পুলে উঠলেন, আপনার তাকওয়ার জ্যোতিতে দোজখের আগুন নিচে চলে গেল, আর আপনি নিরাপদে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে গেলেন। দাসী কানের গোড়ায় বলতেছে ঠিকই, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই, তিনি অজ্ঞান অজ্ঞান। লম্বা সময় পরে ওনার মাথায় পানি দেওয়া হলো, চোখে পানি দেওয়া হলো। উমর ইবনে আব্দুল আজিজ হুঁশ আসার সাথে সাথে দাসীকে বলে, দাসী, আমার পূর্বের তিনজন, তারা পুলসরাতের উপরে উঠার পরে দোজখের আকর্ষণ
আগুন তাদের টেনে নিয়ে গেল, ধরে ফেললো, তারা পড়ে গেল। পুলসিরাত দেখলো না। আমার কি হলো তা তো তুমি বললা না। দাসী বলে, আপনার কি হলো এটা শোনার আগে তো আপনি অজ্ঞান হয়ে গেছেন। আপনি তো মুত্তাকি, আপনি তো আল্লাহকে ভয় পান। আপনার তাকওয়ার আলো সহ দোজখের উপরে আপনি দাঁড়াইলে আমি দেখলাম আগুন তাকওয়ার আলোয় নিচের দিকে চলে গেল, আর আপনি নিরাপদে পার হয়ে জান্নাতে পৌঁছে গেলেন। উমর ইবনে আব্দুল আজিজ বলে, তাই তুমি কান্দো কেন? আমি কান্দি এর জন্য না জানি আমিরুল মুমিনিন, না জানি ওই পুলসিরাতে উপরে পথ চলার সময় আমার অবস্থা না জানি কি হবে, আমি না জানি কেমনি এটা পার হব। এ কারণে দোজখ তো অপরাধী ধরার জন্য উৎপেতে আছে। প্রত্যেকটা মুমিন বান্দা দোজখ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা বড় নিকৃষ্ট জায়গা, এটা থেকে পানাহ চাইবা। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ নিজে শিখাইছে, বলবা আমার কাছে, আল্লাহ জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহর রাসূল বলে, প্রতিদিন সকাল বেলায় 7 বার বলবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। সকালে 7 বার বলবা, সন্ধ্যায় 7 বার বলবা। যারা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোজখের আগুন থেকে পানাহ চাইবে, তাদেরকে আল্লাহ পাক মুক্তি দান করবে। হাদিসে আছে, সকাল বেলায় যদি দোজখের আগুন থেকে কেউ পানাহ চায় আর দিনের বেলায় মরে যায়, সে দোজখের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। মাগরিবের পরে সন্ধ্যার বেলায় যদি কেউ 7 বার বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রাত্রে মারা গেলে দোজখ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ এটা বড় ভয়ঙ্কর জায়গা। এখানে যে যাবে সে কয়দিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। এক হুকবার কথা বলে তাবলীগ জামাতের লোকেরা, যখন বলে বয়ান করে, এক হুকবা যদি হয় 70 বছর অথবা 700 বছর অথবা 7,000 বছর, আহকাবা মানে অনন্ত অসীম কাল থাকবে, যুগ যুগ এক দোজখের ভেতরে থাকবে, এখান থেকে কেউ বের হতে পারবে না। বেঈমানরা এখান থেকে বের হতে পারবে না। ঈমানদার যদি মনে করে আমি তো বাইর হুমই, আমার তো ঈমান আছে, কথা হলো ঈমান তো আছে, দোজখের ভেতরে সামান্য সময় থাকা কি যাবে? সম্ভব কি হবে? সামান্য সময় তো থাকা সম্ভব হবে না। কারণ এখানে শান্তির কোন জিনিস নাই। লা ইয়াযুকুনা ফিহা, আল্লাহ পাক এখানে কোন বারদাওয়ালা শারাবা, ঠান্ডার স্বাদ অথবা পানীয়র স্বাদ আস্বাদন করার মতো কোন পানীয় এই মহাগরম জাহান্নামের ভেতরে নাই। একটু ঠান্ডা পানি নাই, জুস নাই, কিছু নাই। আছে কি? আছে হলো হামিম, গরম পানি আছে। আছে হলো পুজ, খাওয়ানো হবে পুজ। আর এই পুজ গুলার দুর্গন্ধ কেমন হবে? হাদিসে আছে, এই জাহান্নামীদেরকে যে পুজ খাওয়ানো হবে, এই পুজের সামান্য দুর্গন্ধটা যদি দুনিয়াবাসীকে আল্লাহ পাক অল্প একটু ছেড়ে দিতেন সেকেন্ডের জন্য, দুর্গন্ধে দুনিয়ার সব মানুষ মারা যেত। এই জিনিস খাওয়ানো হবে, 1 মিনিটও কি ওখানে থাকা সম্ভব? 1 মিনিটও তো থাকা সম্ভব না। হ্যাঁ, ঈমান আছে বলে গুনার রাজ্যে চলতে রইলা আর আশা করলা আমি ঈমানের কারণে একদিন তো যাবই,
নয় কিছু সময় দোজখে থাকলাম, এক মুহূর্ত থাকার মতো জায়গাও এটা না। গত কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল যশোরে। আমার প্রোগ্রাম যেখানে যশোরে, আমার প্রোগ্রামের পাশেই একটা টিউবওয়েল ফ্যাক্টরি। টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আসছে আমার কাছে, টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আমার কাছে আসছে, আইসা বলে, হযরত আপনি আমার ফ্যাক্টরিটা একটু আপনার সাথে আলেম ওলামা যারা আছে তাদেরকে নিয়ে একটু পাড়ায়া যান, একটু পাড়ায়া যান। কেন? কয় আগুনের ফ্যাক্টরি, তখন আবার এয়ারপোর্টে আগুন লাগছে ওই সময়, একটু দোয়া দিয়া যান। তা আমি আমার সাথী উলামায়ে কেরামদেরকে নিয়ে আমি গেলাম ওখানে। যায় দেখি যে এইখানে ফ্যাক্টরির ভেতরে এমন একটা চুলা আছে, যেই চুলার ভেতরে জমাট বাঁধা পুরান লোহাগুলো এক দরজা দিয়ে ঢুকানো হয়, আর এই চুলার আগুনে লোহাগুলো পুড়ে তরল পানিতে পরিণত হয় কয়েক মিনিটের ভেতরে। এই তরল লোহাগুলোকে বালতির মধ্যে নিয়ে, এইটা খরমার ভেতরে, বালুতে খরমা বসানো আছে, এর ভেতরে পানিগুলো ছেড়ে দেয়। 21 সেকেন্ড, 22 সেকেন্ড, 23 সেকেন্ডের ভেতরে বাস লোহা, টিউবওয়েলের মাথা, হাতা, প্যাড এগুলো সব তৈরি হয়ে যায় মাত্র 23 সেকেন্ড, 24 সেকেন্ড, 25 সেকেন্ডের ভেতরে জমাট বেঁধে যায়। আমি ফ্যাক্টরিটা পুরাটা দেখা, এই চুলাটা, যেই চুলার ভেতরে লোহা ছেড়ে দিলে এটা অন্য রাস্তা দিয়ে পানি হয়ে বাইর হয়, এই চুলাটার কাছাকাছি গেলাম দেখার জন্য। ওখানে শ্রমিক যারা কাজ করতেছে শিফটি পরিবর্তন করে করে, যে তাদের গায়ে পোশাক ভিন্ন, তাদের হাতে মোজা ভিন্ন, তাদের পায়ের মোজাটা ভিন্ন, তারা বালতিতে করে এই পানি নিয়ে নিয়ে, গরম পানি নিয়ে ছেড়ে দেয়। ছেড়ে দিলে আর ওইটা জমাট বাঁধা টিউবওয়েলের পাস হয়ে যায়, সাথে সাথে কয়েক সেকেন্ডে হয়ে যায়। আমি কিছু দূর আগানোর পরে আর আগাইতে পারলাম না, কারণ দমকা বাতাসে ওখান থেকে যে ফুলকি গুলা বের হয়, ও যদি গায়ে লাগে তো গায়ের চামড়া পুড়ে যাবে। ওদের হাতে বিশেষ মোজা পরানো আছে, যা দিয়ে পানিগুলো ওরা উঠায়া নিয়ে জায়গা মতো ফেলে। আমি ওদের এই জিনিসটা দেখে মালিকরে বললাম, এই পানি যেটা আছে, যে পানিটা লোহা যেটা পানি হইছে, এই পানিটার গরমির পাওয়ারটা কি রকম? তো সে বলল, এটার গরমিটা হলো এরকম, এই লোহাটা পুইরা পানি হইছে, এই পানিটা এরকম, এইটাকে যদি আপনার হাতের তালুতে ফেলা হয় তো সেকেন্ডের ভেতরে গোটা হাত ছিদ্রি হয়ে এই তরল লোহা, গরম পানির তরল লোহা, এটা হাতের অপর সাইড দিয়ে সেকেন্ডের ভিতরে বাইর হয়ে যাবে। এটার গরমিটা হলো এরকম। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের ভিতরে বান্দাকে যে গরম পানিগুলা খাওয়ানো হবে, জাহান্নামের ভেতরে যে পুঁজগুলা বান্দাকে খাওয়ানো হবে, শাজারাতাজ যাকুম, যেটা ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম, অপরাধীকে বান্দাদেরকে যে যাকুম গাছ খাওয়ানো হবে, যাকুম ফল খাওয়ানো হবে জাহান্নামের মধ্যে, যেটা দোজখীদের খাদ্য। এই পানি, এই পুজ, এই যাকুম যদি পেট দিয়ে একবার কারোর ঢুকে যায়, সাথে সাথে নারী ঘুরি সহ পেছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এরকম কঠিন আগুন, গরম পানি হবে বান্দার খাবার। এরকম দোজখ যেন কারোর ঠিকানা না হয়, এজন্য প্রতিনিয়ত সকাল বেলায় রবের কাছে বান্দা বলবে, ওগো আল্লাহ, দোজখের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। সন্ধ্যা বেলায় বলবে, ওগো আল্লাহ, দোজখের আগুন থেকে আমি পানাহ চাই। হরদম ফিকির মন্দ থাকবে,
এমন কোনো কাজ করব না যে কাজ করলে পরে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। কারণ জাযাউ ওয়িফাকা, আমাদের সাথে আমাদের রবের মুআমালা হলো जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যদি আমি ভালো করি, রাসূল বলেছেন তুমি যেমন করবে তেমন তুমি মরবে। তামুতুন, তোমরা মারা যাবে ওই রকম যেমন তোমরা তাইশুন, জীবন যাপন করবে। কামা তাইশুন তুবআসুন, যেমন তোমাদের জীবন যাপন হবে এখন তেমন তোমাদের মৃত্যু হবে, তেমন তোমাদের হাসর হবে। আর তোমাদের হাসর যেমন হবে তেমন তোমাদের বিচার হবে। তুমি তোমার জীবনে কর্ম যেমন করবা প্রাপ্তিটা তুমি ওই রকমই পাবা। তোমার জন্য এগুলো নির্ধারিত, তুমি যেমন করবে তেমন প্রতিফল পাবে। যদি জান্নাতে যাওয়ার কাজ করো তো মহান রব্বুল আলামিন মৃত্যুর সময় তোমাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যদি তুমি দোজখে যাওয়ার কাম করো তো মরার সাথে সাথে কবরের ভেতরেই তুমি দোজখের আগুনে গ্রেফতার। সুতরাং মানব জীবনের কর্মকাণ্ড, মানব জীবনের প্রতিটা কর্মকাণ্ড এরকম হবে যেন আমার কর্মকাণ্ডের কারণে আমি দোজখের আগুনে নিক্ষিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে দোজখ থেকে বাঁচার, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন এশার নামাজের আযান হবে। যাদের উযু ইস্তেঞ্জার প্রয়োজন মাদ্রাসার ভিতরে ব্যবস্থা আছে, আপনারা উযু ইস্তেঞ্জা থেকে ফারেগ হয়ে প্যান্ডেলের নিচে এসে কাতারবন্দি হয়ে বসে পড়ুন। Oh